58, 57, 56, 55, 54, 53, কি হলো? তুমি আরেকটা মিনিট পরে আসতে পারতে না? আরেকটা মিনিট পরে আসতে পারতাম, তো আরেকটা মিনিট পরে আসলে তোমাকে আরো একটা মিনিট একা একা বসে থাকতে হতো। কি ব্যাপার, আমি কি এসে সমস্যা করে দিলাম নাকি? না, আমি সেটা তো বলিনি। আসলে তুমি যদি আরেকটা মিনিট পরে আসতে, তাহলে যেটা হতো আমার মেজাজটা খুব চড়ে যেত এবং আমাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হতো। একটা খুব ভালো ঝগড়া করতে পারতাম। একটা জিনিস একটু ভেবে দেখো যে এই ধরো 10টা বছর ধরে আমরা প্রেম করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা ভালোভাবে ঝগড়াই করতে পারিনি। এটা কোনো একটা লাইফ হলো বলো? ঘটনা তো এটা মনে হচ্ছে না। ঘটনা তো অন্য কিছু। ঝেড়ে কাশো। আরে কি জেনে কাটবো? কাটতে কাটতে আমার গলা ছিঁড়ে যাবে, কিন্তু কিছু বের হবে না। কিন্তু তোমাকে দেখে কারণ মনে হচ্ছে যে তুমি কোনো একটা প্ল্যান নিয়ে এসছো। কি প্ল্যান তোমার? এই যে, এটা পিঠা। এই পিঠা আপনার জন্য বানাতে যেয়ে দেরি হয়ে গেছে, তাহলে আরো অনেক আসতো। এখন এটা খেয়ে বলো কেমন হয়েছে। খাও। আচ্ছা, এই পিঠাটা যদি আমি বলি যে প্রচন্ড জঘন্য, খুব বাজে একটা পিঠা, তুমি কি তাহলে আমার সাথে রেগে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিবে? জি না, এই পিঠাটা আনার আগে আমি আরো 2 জনকে খাইয়ে এক্সপেরিমেন্ট করে তারপরে নিয়ে এসেছি। তার মধ্যে একজন আমার শত্রুও ছিল, তো আমি জানি কেমন হয়েছে। খাও। কেমন হয়েছে? কি ভালো নেই? নট ব্যাড। নট ব্যাড? শুধু নট ব্যাড? এক্স্যাক্টলি, শুধু নট ব্যাড না, মানে খুবই খারাপ, জঘন্য, নোংরা। এত জঘন্য পিঠা আমি আমার জীবনে কোনোদিন খাইনি। ফালতু একটা খাবার মানুষ খেতে পারে? ইয়াক থু। আরে কি আশ্চর্য, হাসছো কেন? আরে হাসছো কেন তুমি? কি হলো? এমনি। সরি। সরি কেন? আসলে পিঠাটা খারাপ হয় না, অনেক ভালো হয়েছে। তোমার সাথে আমি ঝগড়া করবার জন্য শুধু শুধু এসব বলেছি। হাসবে না প্লিজ, আশ্চর্য তো, হাসছো কেন? এটা দাও। সব হবে। যখন তুমি পারতে না একটা মুহূর্তে তোমার রাগ হয়ে যেত, এবং তোমার রাগ দেখে আমি আবার তোমাকে রাগ ভাঙানোর চেষ্টা করতাম, এবং চলতেই থাকতো একটা জিনিস, এবং অনেক মজা হতো না বলো? ওটাই মজা হতো। অনেক দিন পর 7 দিন তোমার একটানা ছুটি। এই 7 দিনে তুমি আমার সাথে চুটিয়ে প্রেম করবে। ঝগড়া করা আপনি ভালো জিনিসটা। সেটা ঠিক আছে, ঝগড়া আসলে ভালো জিনিস না, কিন্তু চারদিকে না শুধু ভালো আর ভালো, মানে এত ভালোর মধ্যে থাকতে থাকতে না আমার দম বন্ধ হয়ে আসছে, মানে কোনো কিছু ভালো লাগছে না আমার। কেন যেন মনে হচ্ছে এই ভালোর মধ্যে একটু যদি কোথাও মন্দ হতো তাহলে ব্যাপারটা মন্দ হতো না, তাই না? তুমি কি জানি কবিতা টবিতা লিখছো নাকি? দূর, কি যে বলো না তুমি, আশ্চর্য। আচ্ছা তুমি আমার সাথে একটা একটা জিনিস বলো, এই আমাদের দুজনের রিলেশনশিপ, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তাই না? ধরো প্রায় 10 বছর ধরে আমাদের প্রেম, এবং আমি খুব ভালো একটা চাকরি করছি। তুমি কদিন পরে তুমি পাশ করে ইন্টার্নশিপে ঢুকে যাবে, এবং খুব সুন্দর মতো কদিনের মাথায় আমাদের বিয়েও হয়ে যাবে, তাই না? মানে কোনো ঝামেলা নেই, মানে জীবনের সবচেয়ে বড় বড় পাওয়াগুলো খুব সহজভাবে আমাদের কাছে চলে আসছে, কোনো এক্সাইটমেন্ট নেই, তাই না? আমি অবশ্য মানে বিষয়টাকে ঠিক এভাবে দেখি। তার সাথে চলো তো আমরা একটা কাজ করি, আমরা এখানে তো আশপাশে দেখতে পাচ্ছি না, ওই যে অনেক গাড়ি থাকে না, হ্যাঁ, গাড়ির যে বড় বড় গ্লাসগুলো, সেই গ্লাসগুলোর মধ্যে একটা বড় ইটা নিয়ে ধাম করে মেরে দেবো, মেরে দিলে ভেঙে যাবে। তো ড্রাইভার যেটা থাকবে সেটা বের হয়ে আসবে, বের হয়ে তো সে প্রচণ্ড চড়ে যাবে, আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দেবে। ইনফ্যাক্ট যদি আমার কপাল ভালো থাকে, সে আমার সাথে হাতাহাতিও শুরু করতে পারে, তাই না? অনেক মজার একটা ব্যাপার হবে, তাই না? চলো আমরা এই কাজটা করি। প্রবলেমটা হচ্ছে তুমি তো কখনো মারামারি করো না।
তো বিষয়টা হবে যে ওই লোকটা বের হয়ে উল্টে তোমাকে মার দিয়ে হসপিটালে যেতে হবে তোমাকে একদম, সেটা কি ভালো হবে? কিন্তু তারপরও একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, একটা এক্সাইটমেন্ট হবে, তাই না? প্লিজ তোমাকে কোনো কাজ করতে হবে না। আগামী 7 দিন এই, শোনো, শোনো। এখন আমি যে কাজটার কথা তোমাকে আজ বলবো, সেই কাজটার জন্য তুমি অনেক বেশি মজা হবে, তুমি অনেক বেশি রাজি হয়ে যাবে, মানে অনেক আগে থেকে রাজি হবে। জিজ্ঞেস করো। আচ্ছা, চলো বেলুন তাই বেলুন বেলুন আসো। থ্যাংক ইউ। এই শোনো তো কাকু, একটু 2টা মিনিট দিবেন আমাদের? হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো না, আমরা আমরা এখন একটা গেম করবো। হ্যাঁ, গেম? গেম ব্যাপারটা অনেক ইজি না, ধরো দেখলে তো কোনো এক্সাইটমেন্ট নাই, এটাকে এক্সাইটমেন্ট দেওয়ার জন্য একটু কমপ্লিকেটেড একটা জিনিস করবো, মানে একটা সিরিয়াস একটু কঠিন একটা বিষয় করবো। মানে এখান থেকে 7টা বেলুন পিক করবো, 7টা বেলুনের মধ্যে যদি 4টা বেলুন ফাটাতে পারি তাহলে তাহলে না মানে ভাবছি যে তুমি ব্যাপারটা আসলে কিভাবে নাও, মানে তুমি কিভাবে নিবা সেজন্য আমি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখানে 7টা বেলুন আমরা পিক করবো। 7টা বেলুনের মধ্যে থেকে যদি 4টা বেলুন ফাটাতে পারি তাহলে ধরো আমাদের সম্পর্ক যেমন আছে তেমনই থাকবে, আমি তুমি আমাদের সুন্দর হ্যাপি লাইফ। আর যদি 4টা বেলুন ফাটাতে না পারি তাহলে তুমি তোমার মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাবো। মানে হচ্ছে এই যে ধরো আমাদের 10 বছরের সম্পর্ক, এই যে আমরা ভালো মন্দ একসঙ্গে এতগুলো সময় কাটিয়েছি, সেই সময়ের আমরা ইতি টানবো। তুমি তোমার মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাবো, ঠিক 1 মাসের মাথায় তুমি আরেকজনকে বিয়ে করবে, আমি আরেকজনকে বিয়ে করবো, তার মানে হচ্ছে আমরা দুজনের এক্স হয়ে যাবো, মানে প্রাক্তন হয়ে যাবো। মাথা ঠিক আছে তো? কি আশ্চর্য, এইভাবে কেন কথা বলছো? এখানে মাথা ঠিক আছে আর কি আছে? আসলে চলো তো স্টার্ট করি। আমি এমনিতেই চলে যাচ্ছি, বেলুন ফাটিয়ে আমাকে বিদায় করতে হবে না। আমি বুঝতে পারছি এখন আর আমাকে তোমার ভালো লাগছে না। আর কি আশ্চর্য, তোমাকে ভালো লাগবে না কেন? যদি ভালো না লাগতো তাহলে তোমাকে স্ট্রেট বলতাম যে তুমি চলে যাও, আমি সেটা বলেছি নাকি? আশ্চর্য, এমন কথা কেন বলো? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, মাত্র 4 হাত দূরে হচ্ছে বেলুনগুলো, এবং এটা ফাটানো কোনো ব্যাপারই না, আমি চোখ বন্ধ করে সবগুলো ফুটিয়ে দিতে পারবো। চলো না শুরু করি প্লিজ, চলো আসো। সাইফ, তুমি কি বুঝতে পারছো না তুমি কি সব ভয়ঙ্কর কথা বলছো? আর সব ব্যাপার তুমি এরকম সিরিয়াসলি কেন নাও? চলো আসো প্লিজ, রেডি, স্টার্ট করি। হ্যাঁ, এই আমি অনেক আর্ট স্মার্ট না, আমি ভেবেছিলাম তুমি কথাগুলো সত্যি বলছো। মানে এটা তুমি কি কথা বলছো আশ্চর্য, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মানে আমি আসলে ইনফ্যাক্ট দেখতে চাচ্ছিলাম যে ভাগ্য আমাদেরকে নিয়ে কি ভাবছে। রিলি, ভাগ্য আমাদেরকে নিয়ে কি ভাবছে সেটা আমরা আগেও দেখিনি, এখনো দেখবো না। আমাদের ভাগ্য আমরা বলবো, ওকে? এখন চলো তো প্লিজ, অনেক ফাইজলামি হচ্ছে, চলো। মানে এখান থেকে এখানে এই বেলুনগুলো ফাটানো কোনো ব্যাপার? সবগুলো বেলুন ফাটিয়ে দেবো। আসলে একটু দেখো, এই চাচা কোথায়? এই চাচার সাথে কি আপনি আসুন, দিন সি। ওহো প্লিজ, কি হয়েছে তো বাবা, মানে ফাটিয়েছো তো না? একটা ফাটানো যায়, 7টা ফাটানো যায়, একই কথা। না Please. আর তুমি আমার কথাটা শোনো প্লিজ। দেখো আমি একটা একবারে ফোটালাম না, আর বাকি 3টা একদম পট করে ফুটিয়ে দেবো, একদম সময় ওয়েস্ট হবে না। প্লিজ একটু দেখো। এই এদিকে আসো তো, আসো, ভরো তাড়াতাড়ি ভরো।
এদিকে আসো। ইয়ে তো কাকু তো নাই, চাচা তো নাই, দুটা ফুটিয়েছে কত কত টাকা বল? 2 টাকা। আচ্ছা, তুমি বাকি 5টা ফুটিয়ে একবারে টাকাটা শোধ করে দাও। না ঠিক আছে, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে একেবারে। খেলাটা শুরু করেছো, শেষ করো। না দেখো না, মানে দুটোর মধ্যে একটা একটা মানে একটা ফুটিয়েছে একটা ফুটাতে পারিনি, তার মানে ড্র, মানে সমান সমান তো, তাই না? এটাই তো প্রবলেম। ড্র তো আর কোনো রেজাল্ট না, তাই না? তুমি তো রেজাল্টটা দেখতে চেয়েছিলে। See? তুমি হঠাৎ করে সিরিয়াস কেন হয়ে গেলে? আমি তো আসলে কখনোই সিরিয়াসলি নেইনি, বাট দেখলাম যে তোমার অনেক বেশি ইন্টারেস্ট। তো তোমার ফিউচার ওয়াইফ হিসেবে তোমাকে তোমার সাপোর্ট দেওয়া উচিত, তাই না? ফাইন, কিচ্ছু বলবার দরকার নেই, আই এম ডুইং ইট। এই ইয়ে এদিকে আসো, এটা ভরো। থ্যাংক ইউ। ডোন্ট বি নার্ভাস, ওকে? হ্যাঁ। রেডি? ইয়ে না মানে বলছিলাম যে আজকে আর না ফুটে প্লিজ, ছবিটা জানি তো কেমন লাগছে। আম্মা, আম্মা, হ্যালো। সাইফ, তুমি বিকালে কি আরেকবার একটু ছবি হাটে আসতে পারবে? কথা আছে। কয়টায়? 4টায়? কোনো প্রবলেম আছে? না 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 না, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে রাখলাম, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, ওকে বাই। কি হয়েছে নাকি? এত তাড়াহুড়া কিসের জন্য, কি বলো? আমি ঠিক করেছি তোমার বেলুন ফাটানো শেষ হলে আমিও বেলুন ফাটাবো 7টা। মানে কি? মানে হচ্ছে আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমার কাছে না এখন আর পাগলামি মনে হচ্ছে না। ঠিকই তো, আমরা এখন ওকে আছি, ভালো কথা, কিন্তু বিয়ের পরও যে আমরা ঠিকঠাক থাকবো সেটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তাই আমাদের ভাগ্য আমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা যদি আগে থেকে জানা যায়, খারাপ কি? কথা শেষ। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, যেটা হয়েছে হয়েছে, মানে একটা পরীক্ষা করতে চেয়েছি, ফাইন, সেটা তো আমি করছি, তাই না? দুজনের মধ্যে একজন করলেই তো হয়, একজন তো আরেকজনের সাথে রিলেটেড। সাইফ, তুমি যেমন বাজি ধরে দেখছো যে আমি তোমার জন্য ম্যাচিং কিনা, আমারও তো অধিকার আছে তুমি আমার জন্য ম্যাচিং কিনা সেটা বাজি ধরে দেখার। 10 বছর পর তুমি যদি 7টা বেলুন ফাটিয়ে আমাকে অর্জন করে নিতে পারো, আমাকেও দাও না তোমাকে অর্জন করে নিতে। তা না হলে সারাটা জীবন আমার মনে হবে তুমি আমাকে অর্জন করেছো, বাট আমি তোমাকে অর্জন করতে পারিনি। তোমার মতো এরকম দামি একটা জিনিস অর্জন করার জন্য
আমি 7টা বেলুন ফাটাতে পারবো না, সেটা হয়? কি রে, সেদিন নেই বাথরুমে পেস্ট কেন হলো? ইয়েস ইয়েস সি আবারও একটা বাড়িয়ে গেল, মানে আসলে এটা কোনো ব্যাপারই না। গেস, আমি এখন ম্যাচে 2-1 এগিয়ে আছি। এখনো 4টা বাকি। 4টা কি আশ্চর্য, 8টাও পর পর মারা এখন কোনো ব্যাপার না। শোনো, খুব সিম্পল একটা টেকনিক আছে, আমি তোমাকে বলে দিই, এটা অ্যাপ্লাই করলে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। এই যে দেখতে পাচ্ছ না বন্দুকটা, এই বন্দুকের এই যে ইউ আর এই যে মাছি, এই দুটোকে তুমি একটা সরল রেখায় ফেলবে। যে বেলুনটাকে গুলি করবে সেটার দিকে তাক করবে এবং সরল রেখায় ফেলে জাস্ট চোখ বন্ধ করে যদি তুমি মেরে দাও না, একদম সেখানে লেগে যাবে। এটা কোনো ব্যাপারই না, বুঝতে পেরেছো? ওকে, আই এম গোইং টু ফিনিশ মাই ওয়ার্ক। এটা ইনফ্যাক্ট আসলে কোনো ব্যাপার নাই। গুলি ভর, গুলি। ইয়ে আরেকটা বড় ইয়ে টিস্যু আছে তোমার কাছে? পানি হবে? আরে মিয়া, আপনি ইয়ার গান দিয়া বেলুন ফুটাইতে ভয় পান, আর আমি তো এই যে গুড়াল দিয়া ফুটাই এলাম। ওই যে দেখেন, থামেন মিয়া। এত ডরের কি আছে? ওটা মিয়া, স্যার তুমি আসলে বেশি টেনশন করছো, সিম্পলি মারো, দেখবে লেগে যাবে। ইয়ে বাকিগুলো কালকে মারি প্লিজ। ঠিক আছে, চলো সিরিজ 2-2 ড্র। এই ধরেন, কত হয়েছে? ওরে মাহান নরসে যেই গায় ওলের এই যে ভাই, এই ভাই, একটু আগে আপনি এখানে যে বেলুন ফুটাচ্ছিলেন না, ওই ওই জায়গায় আপনি তখন বললেন না যে এই গুটি দিয়ে আপনি বেলুন ফুটাতে পারবেন। আবার জিগা, এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, আপনি ইয়ার গান দিয়েও বেলুন ফুটাতে পারবেন। আরে আপনি তো আমার হাসাইলেন, গুলতি দিয়া পারলে আবার ইয়ার গান দিয়া পারুম না? এটা তো সুজা। ইয়ে আপনার গুলতিটা আপনি আমাকে দিবেন প্লিজ? এটা দিয়ে আপনি কি করবেন? প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবেন মানে? প্র্যাকটিস করব, প্র্যাকটিস। 2000 টাকা লাগবে। হ্যাঁ দিবেন? কি বলেন আপনি? এটার দাম 2000 টাকা হয় নাকি? আশ্চর্য তো। আরে মেয়ে, এটা পাবেন আপনি, মার্কেটে পাবেন। আচ্ছা 2000 টাকা তো এটা করতে আমার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে ভাই, আসলে 2000 টাকা তো দেওয়া সম্ভব না। এটা এমন একটা অ্যামাউন্ট বলেন যেটাতে আমি আসলে নিতে পারবো, তাই না? 1000 টাকা। এটা দাম 1000 টাকা হয়? এটা কি? হ্যাঁ। আরে আরে ভাই 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 দেখেন 1000 টাকা তো দেওয়া সম্ভব না। আপনি 1000 টাকা লাগবে। আরে আমার এই ভাই 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 একটু দাঁড়ান।
ধরেন আমার কাছে যা আছে আমি আপনারা দেই, যদি দেখেন মানে ব্যাগে টাকা এর চেয়ে বেশি থাকে আমি আপনার দিব, আপনি দেখেন খালি এই যে দেখেন এই যে 520 টাকা আছে, এটা আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে চাইতেছেন দেখা দিলাম, তাছাড়া দিতাম না। এই কি রে এরকম টাটা করছিস কেন? এই এই চল একটা কথা বলবি না, আশ্চর্য তো, তোর জন্য আমার দর্শক পূর্ণ হলো, তুই আমার দরজা খুলতে গেলে কিসের জন্য? আশ্চর্য, বকুমের ওকে ধরে তো মারা উচিত, আরেকবার আমার দরজার সামনে আসিস তুই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সেউতি, মা তুমি কি এখন একটু আমাদের বাসায় আসতে পারবে? আন্টি কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসলে সব বলি। আন্টি অনেক রাত হয়ে গেছে তো, এত রাতে মামা মামিকে আবার বলে যেতে হবে। একটু কষ্ট করো না মা, একটা ট্যাক্সি নিয়ে চলে আসো। আন্টি রুমকির কান্না শুনতে পাচ্ছি, মানে খুব খারাপ কিছু না তো? আমার তো ভয় লাগছে। না খারাপ কিছু না, তুমি একটু আসো, আমি তোমাকে সব বলছি। হ্যাঁ আসো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, আমি আসছি। আরে কি আসলে কি করছো তুমি? আমার কি হলো? আমার কিছু হয়নি, তোর কি হয়েছে বাবা? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকমতো প্র্যাকটিস করতে পারছি না, এদিকে ম্যাচের দিকে ড্র হয়ে আছে। আশ্চর্য, হ্যাঁ ম্যাচ? কিসের ম্যাচ? কোথায় যাচ্ছিস? রাত হয়েছে তো, এখন কোথায় দেখো তোমার মেয়ের জন্য আমি ঠিকমতো ল্যাবটা কমপ্লিট করতে পারিনি, আমাকে এক ঘন্টা ধরে। কোথায় যাচ্ছিস? তেমন যদি কিছু নাই হয়ে থাকে তাহলে ও এরকম করছে কেন? এই যে কালকে একটা শোপিস ভেঙে ফেললো, তারপরে সকালে বাথরুমে ঢুকে পেস্টটা পুরো আয়নার মতো মাখিয়ে দিল, আর একটু আগে ঘরের যা অবস্থা করলো, সারা ঘর ভর্তি শুধু মার্বেল আর মার্বেল, একেবারে তছনছ করে রেখেছে। আমার ছেলেটাকে পাগল টাগল হয়ে যাচ্ছে না তো? ওর এত বছরের জীবনেও কোনোদিন উল্টাপাল্টা কোনো কাজ করেনি। আন্টি আমি পুরো বিষয়টাই জানি, আমার মনে হয় আমি বিষয়টা হ্যান্ডেল করতে পারবো, আপনি প্লিজ কোনো টেনশন করবেন না। আর এই যে আপনি কান্নাকাটি থামান, একটুখানি মার্বেল মাথায় লেগেছে, একেবারে কান্নাকাটি করে অস্থির। তোমার লাগলে না, তুমি বুঝতা কেমন লাগে। সেওতি, আমার আর এসব ভালো লাগছে না, তোমরা এবার বিয়ে শাদী করো, আমাকে একটু মুক্তি দাও। এত রাত হয়ে গেল, কোথায় গেল ছেলেটা? আমার আবার প্রেশার বেড়ে যাচ্ছে। একটু ধরো না, হেল্প করো না। সুযোগ
দেখতে পাচ্ছ না কি করছি? কেন করছো তুমি এগুলা? কেন করছো? পুরো বাড়ি তুমি মার্বেল দিয়ে ভরে ফেলেছো। বাথরুমে যে পেস্ট ফেলেছো, ছোট বোনটাকে গুলতি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছো। এখন আমার পুরো বাড়িতে ইট। কেন করছো তুমি? আন্টি টেনশন করছে, কেন করছো তুমি এগুলা? আর কি করছি তুমি বুঝতে পারছো না? আমি জাস্ট প্র্যাকটিসিং আর নাথিং এলস। ম্যাথ 2 এর তুমি খুব ভালো করে জানো। তোর প্র্যাকটিস করতে হবে না। ওকে ফাইন, তাহলে তুমি আমাকে বলো আমি করতে হবে না। যে খেলাটা তুমি শুরু করেছো সেটা তোমাকেই শেষ করতে হবে। আর সেটা শেষ করতে না পারলে তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে, সেটা আমি জানি। ওকে ফাইন। সাহেব, 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 সাইফ, আজ থাক, কাল আবার নেব। না, এই টেনশন আমি আর পুষে রাখতে পারবো না। যা হবার আজকে হবে। তাই এই সাইফ, যা করার আজকেই করো, তাড়াতাড়ি গুলি মারো। সিরিজ কিন্তু 3 দিনের ড্র, আর একটা বেলুন ফাটাতে পারলেই বাকি জীবন শুধু তোমার হবে। এই
বছর, তাহলে আপনি আমাকে খুব ভালো করে বলতে পারবেন। আমি আপনাদের এখানে আসছি কয়েকদিন ধরে বেলুন ফোটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, আমি ঠিকমতো বেলুন ফোটাতে পারছি না, বাসায় প্র্যাকটিস করছি কিন্তু কোনোভাবে আমি পারছি না। আমার হাতে একটা লাস্ট অপশন আছে, আপনি আমাকে একটু বলেন আমি কীভাবে বেলুনটা ফোটাতে পারবো। এটা তো প্র্যাকটিস করার কিছু নাই। হ্যাঁ। আপনি আসবেন, গুলি করবেন, পটকা এমনি ফুটবো। মানে কি, কিছুই তো বুঝতে পারছি না, ক্লিয়ারলি বলেন। আরে বুঝলেন না, এটা হলো যে আইয়া এই ইয়ার গানটা আছে, ইয়ার গানটা নালটা ধরবেন, ঠিক ওই নালটার ভিতরে একটা মাছের মাথা আছে, ওইটা আপনি ধরবেন। তোমরা যে কি পাগলামি করো না, এত বছর ধরে একজন আরেকজনকে চেনো জানো, এখন আমার বেলুন ফাটানোর দরকারটা কি ছিল? ছেলেটা যেরকম টেনশন করছে, না জানি স্ট্রোক করে বসে। এটা ওদের বংশগত রোগ, ওর বাবা ওর মতো টেনশন নিতে পারতেন না। আচ্ছা মা, আমার কিন্তু ব্যাপারটাকে কেমন যেন মনে হচ্ছে, একটা রহস্য যেন কোথায় আছে। আমার কিন্তু বেশ মজাই লাগছে। তুই চুপ করবি? ভাই পাগল হয়ে যাচ্ছে আর ওনার ভালো লাগছে। রুমকি, সেওতি আজকের রাত্র আমাদের সঙ্গে থাকবে? আমার আসলে একা একা অনেক ভয় করছে, ভরসা পাচ্ছি না। রুমকি তোর ভাইয়া কই? ওই তো বাইরের বারান্দায়। খেতে চলো, আন্টি তোমাকে ডাকছে। মাকে বলে আমার খাবারটা ভালো করে পাঠিয়ে দিতে। দেখো সাইফ, আমি তোমাকে এটা করাতে বাধ্য করছি, তার কারণ হচ্ছে তুমি যদি কাজটার মাঝপথে থেমে যাও তাহলে এই ব্যর্থতা তোমার মনে সারাটা জীবন কাটার মতো পড়বে। আমি জানি এটা তুমি পারবে, তবে তোমার এখন যে মেন্টাল প্রেশার হচ্ছে এটার জন্য আমি খুবই দুঃখিত। আমি সরি। সরি হবার কিচ্ছু নেই, সরির কোনো কিচ্ছু নেই, কিন্তু তুমি যখন সব কিছু বুঝতে পারছো তারপরে তুমি কেন এমন করছো? কেন তোমাকে বেলুন ফাটাতে হবে বলো? এই যে তুমি এত এত প্র্যাকটিস করছো, এভাবে পাগলামি করছো, এভাবে মেন্টাল টর্চার হচ্ছো, এটা কেন? এটা বেলুনটা ফাটিয়ে আমাকে জয় করবার জন্য, তাই না? ধরে নাও আমি এটার মধ্যে দিয়ে তোমাকে নতুনভাবে চিনছি, নতুনভাবে বুঝতে পারছি। আমার প্রতি তোমার এই যে ফিলিংসটা, এটা অন্য কারো কেমন লাগছে আমি জানি না, বাট আমার অনেক ভালো লাগছে, আমি অনেক এনজয় করছি। আসলেই তো আমরা দীর্ঘদিন ধরে জানি যে আমরা একজন আরেকজন, আমরা কখনোই একজন আরেকজনের কাছে মানে অন্য মানুষ যেভাবে প্রকাশ করে সেভাবে করিনি। এই যে এখন আমি তোমাকে নতুন করে চিনছি, আমি যখন বেলুনটা ফাটাবো তখন তুমি নতুন করে আমাকে চিনবে। খারাপ কি? দরকার নেই। আমি তোমার গুরুত্বপূর্ণ চিনতে চাই না, জানতে চাই না। যতটুকু চিনি, যতটুকু জানি যথেষ্ট। বেলুনটা ফাটানোর ব্যাপার তো আমি এটা খুব ভালো করে জানি তুমি পারবে, কিন্তু ওটা ফাটানোর সময় যে মেন্টাল প্রেশার তোমার হবে, সে মানসিক কষ্টটা তোমার হবে, সেটা দেখতে পারবে। ম্যাচ 3 দিনের ড্র, এটাই যথেষ্ট। তুমি শুধু আমাকে একটা বিষয় নিশ্চয় করো যে তুমি বেলুন ফাটাবে না, বাস। তাহলে আমি নিশ্চিন্তে বেলুন ফাটাতে পারবো। সিরিয়াসলি তুমি বলো। আচ্ছা, আমি ভেবে দেখি। না না, আমি একটা জিনিস জানি, আমি খুব ভালো করে জানি যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে অপমান করছি, আমি তোমাকে ভালোবাসা, আমাদের ভালোবাসাকে অপমান করেছি। আমার দিকে দেখো, সেজন্য আমি কম শাস্তি পেয়েছি, আমি নতুন করে আর শাস্তি পেতে চাই। তুমি শুধু আমাকে একটা বার বলো প্লিজ। আমি ভেবে দেখি। না, ভেবে দেখার কিছু নেই, আমি দেখা দেখি না, তুমি শুধু আমাকে একবার এনশিওর করো। তুমি তুমি দেখতে থাকো,
অদিত, আমাকে শুধু একটা জিনিস শিওর করো যে তুমি বেলুন ফাটাবে না, বাস। মা, আজ আমার শেষ সুযোগ, আমার জন্য দোয়া করো। আমি আসি। হ্যাঁ, আমি তোর সঙ্গে যাই। আন্টি আপনি গেলে ওর মেন্টাল প্রেশারও বাড়বে। তুই আমার কাছে 500 টাকা চেয়েছিলি না? এই যেটা ধর, দোয়া করিস। ভাইয়া আমি যাই তোমার সাথে। প্লিজ। বসো, একটু বসো। এত কষ্ট করে তো আমাকে আমি অর্জন করো, আমি কিন্তু ভালো করে দেখবো না। চুপ চুপ চুপ, একটা কথা বলবে না। আজকে অনেক কষ্ট করে তোমাকে আমি অর্জন করেছি এবং আজ এখন সারাক্ষণ আমি তোমাকে দেখবো শুধু। তুমি চুপ করে বসে থাকবে। ভুল। কোনটা? তুমি আজ কোনো কিছুই অর্জন করনি। আমি কিছু অর্জন করিনি। আমি কিছুই অর্জন করিনি। না, তুমি অর্জন করেছো অনেক আগে। আমি তোমাকে একটা কথা বলবো। আরে আশ্চর্য, শোনো না তুমি। শুনলে আমি কিছু বলবো না। মানে কি কিছু না, বুঝলাম না। মানে তুমি তো বললে যে চুপচাপ করে তোমার সামনে বসে থাকতে। ও, শুধু একটা কথা বলি, আমি যদি আজকে বেলুনটা ফাটাতে না পারতাম তাহলে তুমি কি করতে? কি করতাম? এই পিনগুলো তুমি যেদিন থেকে বেলুন ফাটাতে শুরু করেছো সেদিন থেকে আমার ব্যাগে করে নিয়ে ঘুরছি। তুমি যদি বেলুন ফাটাতে না পারতে তাহলে আমি ঢাকা শহরের সমস্ত বেলুনগুলো খুঁজে একটা একটা করে এই পিন দিয়ে ফাটিয়ে ফেলতাম। আমার 10 বছরের ভালোবাসা এত সস্তা না, মাত্র 7টা বেলুনের কাছে সেটা বেঁচে দেবো।